হ্যালো এভরিবাডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনেক দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম আরবান লেজেন্ড অফ বেঙ্গল জকাগুড়ির ব্যাপারে। আর আজকেও আমি একটি আরবান লেজেন্ডের ব্যাপারে কথা বলতে চলেছি, যেটা হলো মেঘালয়ের আরবান লেজেন্ড নোহা কালিকায়। তোমরা যদি মেঘালয়ে কোনো দিন ঘুরতে যাও, তোমরা মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে একটি ওয়াটারফলের নাম তো শুনেই থাকবে। আর যদি না শুনে থাকো আর যদি মেঘালয়ে যাও, মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে এই জায়গাটা একবার ভিজিট করা তোমাদের দরকার। নোহা কালিকাই ওয়াটারফল, যাকে সুসাইড ওয়াটারফলও বলে। এবং এটা কেন বলে, এটা যদি তোমরা ওখানকার কোনো লোকালের লোকের কাছ থেকে জিজ্ঞেস করো বা ওখানে লোকালয় লোকেদের কাছে জিজ্ঞাসা করো, তারা এর পেছনে তোমাকে একটি বড় সড়ো ঘটনা শোনাবে। তো লেটস টক অ্যাবাউট দি স্টোরি। অনেক আগেকার কথা, হিমালয়ের চেরাপুঞ্জির একটি ছোট্ট গ্রামে একটি মেয়ে বসবাস করত, যার নাম কালাই। এবং কালাইয়ের বাবা চাষবাস করত, কিন্তু কালাইয়ের বাবা বৃদ্ধতার কারণে সে অসুস্থতায় ভুগতে থাকে এবং সে চাষবাসে কম যায় এবং বেশিরভাগ টাইমই সে অসুস্থ থাকে। তো কালাই দেখে যে তার বাবা এতই অসুস্থ, তো আমি সামলে নিই চাষবাস। তো কালাই নিজেই সামলানোর চেষ্টা করে এবং তার বাবাকে বলে, তুমি এবার চুপচাপ ঘরে বসো। এবং তার বাবা বসে যায়। তারপর কালাই নিজেই চাষবাস করে। আর মেঘালয়ে কী হতো, তুমি যে জমিটায় চাষ করছো তার পাশের জমিটা অন্য কারোর, তো তোমাকে একটি বর্ডার মেনটেন করে চলতে হতো। আর কালাইয়ের জমির পাশের যে জমিটি ছিল সেটি একটি ছেলে ছিল, এবং কালাই সে ছেলেটিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। কালাই এতটাই তাকে পছন্দ করে ফেলে যে সে তাকে বিয়ে করতে রাজি ছিল, এবং কালাইকে দেখে ছেলেটিও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এবং তারা দুজনেই তাদের ফ্যামিলির সাথে কথা বলে এবং তাদের ফ্যামিলিরাও রাজি হয়ে যায়, বলে যে তোমাদের সব জাত পাত সবই সেম, তো তোমরা বিয়ে করতে পারো। তো কালাই আর ছেলেটি বিয়ে করে এবং কালাই একটি ছোট্ট কন্যাকে জন্ম দেয়। কিন্তু কালাইয়ের হাজব্যান্ড যে কাজটি করতো সেটার জন্য কালাইয়ের হাজব্যান্ড খুব তাড়াতাড়ি অসুস্থতায় পড়ে যায়। কালাইয়ের হাজব্যান্ড শহরে গিয়ে ধান বিক্রি করতো। পাহাড়ে বেশিরভাগ টাইম শীতই থাকে, সেই কারণে কালাইয়ের হাজব্যান্ড যখন শহরে যেত, আই থিঙ্ক ওখানে গরম, তো সেই জন্য ওয়েদার চেঞ্জের কারণে কালাইয়ের হাজব্যান্ড খুব তাড়াতাড়ি অসুস্থতায় ভোগে। এবং কালাই বলে যে চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যায়। কালাইয়ের হাজব্যান্ড বলে যে না, আমি এই ঘরোয়া চিকিৎসাতেই ঠিক হয়ে যাব। সে ঘরোয়া চিকিৎসাতে একটু বেশি মানতো, কিন্তু কালাই এই নিয়ে ঝগড়া করতো এবং কালাইয়ের হাজব্যান্ড লাস্ট পর্যন্ত মারা যায়। এবং কালাই এটার লেগে নিজেকে দোষী ভাবে যে আমি যাকে এতটা ভালোবাসতাম তার মরার আগে পর্যন্ত আমি তার সাথে ঝগড়া করেছি। কিন্তু সময় হচ্ছে সব জিনিসের মরম, সময়ের সাথে সাথে সব ভুলে যায় মানুষ। তো কালাইও ভুলে যায় এবং তারপর কালাই নিজেই চাষ করতে যায়। তারপর ঘরে এসে সে নিজের মেয়েকে সামলায়, কিন্তু কালাইয়ের পক্ষে এটা খুবই চাপ পড়ছিল। সে কাজও করছিল এবং তার মেয়েকেও সামলাচ্ছিল। তো কালাই ভাবলো আমি আমার জন্য নয়, আমার মেয়ের কেয়ার করার জন্য একটি বিয়ে করি। তো কালাই এবার যে বিয়েটি করবে ভেবেছিল, সে ভেবেই রেখেছিল এবারে আমি যাকে ভালোবাসি তাকে নয়, আমাকে যে ভালোবাসে আমি তাকে বিয়ে করবো। কারণ আগের বারে কালাই দেখেছে যে আমি যাকে ভালোবাসি আমি তার কতটা কেয়ার করেছি, এবার যদি আমাকে কেউ ভালোবাসে সে আমার কতটা কেয়ার করবে, আমার মেয়ের কতটা কেয়ার করবে। তো কালাই এটা ভেবেই এমন একটি ছেলেকে বিয়ে করে যে কালাইকে খুবই ভালোবাসে, এবং কালাই জানতো এই কথাটি। কিন্তু কালাইয়ের প্যারেন্টসের একদমই পছন্দ ছিল না ছেলেটিকে, আই ডোন্ট নো হোয়াই। কিন্তু কালাইয়ের প্যারেন্টসরা এটাই বলতে হচ্ছে ছেলেটি কোনো একটি মোটিভে তোমার কাছে এসেছে, হয়তো তোমার জমির জন্য বা অন্য কিছুর জন্য। কিন্তু কালাই দেখলো যে না, বিয়ের পর কালাই দেখলো যে সে তারও কেয়ার করছে, তার মেয়েরও কেয়ার করছে, বিশেষ করে তার মেয়ের কেয়ার করছে। সে দেখলো যে আমার মেয়ের কেয়ার করছে, এটাই আমার লেগে যথেষ্ট, সে যার লেগেই আসুক না কেন। এবার তার মেয়ে বড় হতে থাকে এবং তাদের পয়সার বেশি প্রয়োজন। তো কালাই আরও একটি কাজ করে, মানে সে সেলাইয়ের কাজে বসে এবং তারা কাজ ভাগাভাগি করে নেয়। অর্থাৎ কালাই একদিন ঘরে থাকে, সেলাই করে এবং তার মেয়েকে সামলায়। সেদিন তার হাজব্যান্ড চাষে যায় এবং সেকেন্ড দিন কালাই চাষে যায় আর তার হাজব্যান্ড ঘরে থাকে, সেলাই করে এবং তার মেয়েকে সামলায়। এই রুটিন তাদের চলতো। কিন্তু কালাই যখন ঘরে থাকতো সে বেশিরভাগ টাইম তার মেয়েকে দিত, আর যখন চাষে যেত সে তাড়াতাড়ি চলে আসতো তার মেয়ের জন্য। তো কালাইয়ের হাজব্যান্ড একদিন বলে যে তুমি আমার থেকে বেশি তোমার মেয়েকে টাইম দিচ্ছ। তো কালাই এটা বলেই কাটাই যে না, আমাদের এখন পয়সার বেশি প্রয়োজন, তো আমাদের পয়সার উপরে ফোকাস করা বেশি দরকার। তো কালাইয়ের হাজব্যান্ড কথা না বাড়িয়ে ছেড়ে দেয় এই কথাটি এবং তারা আবার সেই রুটিনে চলে আসে। এবং একদিন কালাইকে তার হাজব্যান্ড সকাল সকাল ডাকে এবং কালাই অবাক যে আমার হাজব্যান্ড আমাকে সকাল সকাল কেন ডাকছে। মানে কোনো দিন এরকম হয়নি যে কালাইকে তার হাজব্যান্ড ডেকেছে। কালাই সর্বদা সকালে উঠতো, তার হাজব্যান্ডকে ডাকতো এবং সে কাজে যেত বা তাকে কাজে পাঠাতো। তো কালাইয়ের হাজব্যান্ডকে সে প্রথমবার উঠতে দেখে কালাই একটু অবাক হয়, কিন্তু কালাইয়ের হাজব্যান্ড সেদিন তার এক্সট্রা কেয়ার করছিল। মানে এমনি সময় তো কালাইয়ের কেয়ার করেই সে, কিন্তু সেদিন সে যেন একটু এক্সট্রা কেয়ার করছিল। তার বাথরুমে যাওয়ার পানি এনে দিচ্ছিল,
তার গোসল করার পানি এনে দিচ্ছিল। কালাই এটাও ভাবছিল যে সে এতটাই বা কেয়ার আমার কেন করছে, কিন্তু কালাই এটাও ভাবলো সে তো আমার কেয়ার করে। তো কালাই এ বিষয়ে বেশি না ভেবে তাড়াতাড়ি কাজে চলে যায় এবং কালাই বলে যায় যে আমি দুপুরবেলা এসে রান্না করব, কারণ কালাই এসে আবার রান্নাও করতো। এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে কালাই কতটা দায়িত্বশীল মা ছিল এবং কত দায়িত্বশীল একটি স্ত্রী ছিল। তো কালাই কাজে যায় এবং কাজ থেকে দুপুরবেলা ঘরে আসে। দুপুরবেলা ঘরে এসে সে দেখে তাদের ঘরের দরজা বন্ধ। কালাই উঁকিঝুঁকি মারে জানালা দিয়ে, কিন্তু দেখে ঘরে কেউ নেই, তার ছোট মেয়েটিও নেই এবং তার হাজব্যান্ডও নেই। তো সে ভাবে হয়তো আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড কোথায় গিয়েছে। তো কালাই অত কিছু না ভেবে আবার কাজে চলে যায় সেই দিন না খেয়ে। তো কালাই আবার যখন রাত্রিরে আসে তখন দেখে সে যে ঘরে প্রবেশ করবে সেই রাস্তাটিতে, অ্যাকচুয়ালি রাত্রে নয় সন্ধ্যাবেলা, সেই রাস্তাটিতে হ্যারাকিন দেওয়া আছে তাকে পথ দেখাবার জন্য। তো সেভাবে হঠাৎ করে কখনো তো এটা হয়নি, সে একটু অবাক হয় অবশ্য। সে ভেতরে ঢোকে এবং সে দেখে যে আরও একটি হ্যারাকিন বেডরুমে নেই, আরও একটি হ্যারাকিন কিচেন রুমে আছে। তো সে দেখে এটা অবাক হয় যে কিচেন রুমে, সে আবার কিচেন রুমে যায়, গিয়ে দেখে তার হাজব্যান্ড রান্না করছে এবং সে গিয়ে বলে তুমি রান্না করছো? তো কালার হাজব্যান্ড বলে আমি দেখাতে চাই তোমাকে আমি কতটা ভালোবাসি এবং তোমার আর তোমার মেয়ের আমি কতটা কেয়ার করি। আগেন কালাই খুবই খুশি হয়ে যায় এবং সে বলে ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে আসছি। কালাইয়ের হাজব্যান্ড বলে না না তোমাকে আর যেতে হবে না, তুমি এখানেই হাত মুখ ধুয়ে বসে পড়ো। তো কালাই ওখানেই হাত ধুয়ে বসে পড়ে খেতে এবং কালাই জিজ্ঞেস করে কি বানিয়েছো? তো কালাইয়ের হাজব্যান্ড বলে যে আমি ভাত এবং চিকেন বানিয়েছি। কালাই এটা শুনে খুবই খুশি হয়, কারণ চিকেন খাওয়া তাদের পক্ষে একটি লাক্সারিয়াস ব্যাপার। তো কালাই তাড়াতাড়ি ভাত খসাতে যায়, কিন্তু কালাইয়ের হাজব্যান্ড বলে না আমিই খসাবো। তো কালাইয়ের হাজব্যান্ড ভাত খসায় এবং তাইকে শুধু কোষের পিসগুলো দেয় এবং সে নিজের পাতে শুধু হাড়গুলো নেয় এবং তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে। খাওয়া দাওয়ার আগে কালাই একবার জিজ্ঞেস করেছিল যে আমার মেয়ে কোথায়? তো তখন তার হাজব্যান্ড বলেছিল সে পাশের রুমে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া চালু করে এবং তারা খাওয়া দাওয়া শেষ করে। তার পাতাটি নিয়ে যখন বাইরে ফেলতে যায় এবং হাত ধুতে যায় তখন সে দেখে তার পায়ের নিচে কিছু একটি চ্যাট চ্যাট করছে। কালাই প্রথমে তো ভাবে পানি, তারপর সে ভাবে যে না কিছু একটা অন্য কিছু। সে বাইরে থেকে হ্যারাকিনটি আনে এবং দেখে সেখানে রক্ত। কালাই ভয়ও পায় এবং একটু অবাকও হয় এবং সে এদিক ওদিক দেখতে থাকে যে এই রক্তটি কোত্থেকে এসছে। এবং কালাই যখন দেখে তাদের ওপরের তাকের ওপরে একটি পিয়ালার মধ্যে একটি ছোট্ট শিশুর আঙুল, সেই আঙুলটি দেখে কালাই ছুটে যায় তার হাজব্যান্ডের কাছে এবং তার হাজব্যান্ডকে গিয়ে বলে আমার মেয়েটি কোথায়? এবং কালাইয়ের হাজব্যান্ড বলে তুমি যে বিয়ের আগে বলেছিলে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সকল সুখ দেবো, সেগুলো কোথায়? কালাই একটু কনফিউজড হয়, তারপর জিজ্ঞাসা করে আবারই একই প্রশ্ন যে আমার মেয়েটি কোথায়? তো কালাইয়ের হাজব্যান্ড বলে আমার আর তোমার ভালোবাসার বীজখানে যে মেয়েটি আসছিল আমি তাকেই মেরে দিয়েছি। এটা শুনে অবাক হয় এবং সে বলে আমার মেয়েটির দেহটিই বা কোথায়? তখন কালাইয়ের হাজব্যান্ড রান্নাঘরের দিকে হাত দেখায় এবং কালাই বুঝতে পারে সে নিজেরই মেয়েকে এই মাত্র খেয়েছে। এবং এটা যখনই বুঝতে পারে কালাই আর একটি কথাও বলে না। কালাই তার হাজব্যান্ডকেও কিছু বলে না, সে ওখান থেকে চুপচাপ চলে যায় এবং পুরো গ্রামায় সে তার মেয়েকে চিৎকার করে খুঁজতে থাকে। কিন্তু চিৎকার করে করে সে গিয়ে নোহা কালিকাই ওয়াটারফলের সামনে গিয়ে দাঁড়ায় এবং সে যখন ওখান থেকে নিচে দেখে তখন সে একটি পাথরে তার মেয়েকে দেখতে পায় এবং তার মেয়ে তাকেই বলে যে তোমার হাজব্যান্ড আমায় মারেনি, তুমি আমায় মেরেছো। তুমি নিজের মায়েকে কিভাবে খেয়ে নিতে পারলে? তুমি মা হয়ে নিজের মেয়েকে কিভাবে খেতে পারলে? তখন কালাই তার মেয়ের দিকে ঝুঁকে পড়ে এবং সে ওখান থেকে স্লিপ হয়ে ওখানেই পড়ে মারা যায়। এবং আজও বলে নোহা কালিকাই ওয়াটারফলের কাছে এখনও পর্যন্ত সে তার মেয়েকে খোঁজে এবং নোহা কালিকাই এই নামটিও কালাই এই নাম থেকে এসছে। ওখানকার লোকেরা বলে যদি তোমরা মনে এতটুকুও দুঃখ নিয়ে ওখানে যাও, তোমাদের মনে তোমরা ওই ডায়রিয়ায় গেলেই ওই ডায়রিয়ার মধ্যে গেলেই তোমাদের মনে হবে যে আমি এর ওপরে যাই আর এখান থেকে ঝাঁপ দিই।